আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও ভাই বোনেরা, সকলের মঙ্গল কামনা করি সর্বক্ষণ সর্বদা। তো আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি আজকে একজনের বিষয়ে কথা বলবো। ওনাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন উনি কত ভালো মানুষ। একটা মানুষে যেমন চোর ডাকাত বদমাইশরা ফোন দেয়া কোয়ালা কৌশলে ডাকে নিয়ে আসে, আটকে রেখে মারপিট দেয়া, ছবি তুলা ভিডিও করে তাকে অস্থির করে তুলে টাকা আদায় করা হয়। হ্যাঁ, তারপর পিঠে বাড়ি ছাড়ে দেওয়া হয়। তা আমাদের বিশ্ব নেতা, মানবতার ফেরওয়ালা, মানবতার সেবক এবং বহির্বিশ্বের বিশেষ করে অন্য জাতিদের নিকট উনি পীর সাহেবকে যেন সম্মান করে, ওনাকে ডাকে নিয়ে এসে আমরা কীভাবে অপমান করলাম বা করতেছি। উনি তো বলছিলেন যে আমাকে আনতে গেলে এনেছেন, আমার কথা শুনতে হবে, আমার কথা মানতে হবে, নাহলে আমি আমার জায়গায় চলে যাব। আর সেই ব্যক্তিকে আপনারা তার নামটাও পর্যন্ত সুন্দর করে উচ্চার করেন না। সাংবাদিকেরা তো করেই না, তারা ওই যে নাম ধরে করিম মিয়া, সলিমুল্লাহ, হ্যাঁ, নামের শেষের নন্দমাটা সাহেব উচ্চারণ করে, না হয় উচ্চ পদের মহোদয় উচ্চারণ করে, নামের আগে মাননীয় উচ্চারণ করে, আর নাহলে নামের আগে স্যার বলে। স্যারও তো বলেন না, আরে বেটা স্যারের মনে বাংলা জানো না, তাহলে জোনাব বলো, জোনাব আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা বলেন। না বলে সবাই খেলে তাই বলেন ইউনুস কি আবার উচ্চারণ জানেন? রাজনীতিবিদ আপনার লেখাপড়া তো ঘোড়ার ডিম জানেন। অনুজ সাপ বলেন, প্রফেসর বলেন না, প্রফিলার বলেন না প্রফেসর বলেন, কোন স্যার বলেন আপনারাই জানেন। যে লোকটা যে কাজটা নিবে না তারে দিয়ে সে জোর করে করাইলেন, আর সেই লোকটা আনার পরে এত অবস্থা করতেছেন, ওই লোকটা কি আর ভালো থাকবে? যে আমি মাননীয় শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুরোধ জানাচ্ছি, স্যার আপনাকে নিয়ে এসে যখন কোমর কাদা পর্যন্ত বসায় দিচ্ছে, স্যার এখন গলা পর্যন্ত একটু বসান, সমস্যা নেই, আসেই গেছেন যখন আর উপায় নেই। এই কাজ করলে আপনি ভালো থাকবেন, আপনি জনগণেরও ভালো হবে। দেখেন, আপনাকে ডাকে নিয়ে আসে যে নেতা, আপনি সকলের বিশ্বের শ্রদ্ধেয় পাত্র। বিশ্ববাসীর কাছে গেলে, নেতাদের কাছে গেলে আপনাকে স্যালুট দেয়, আপনাকে সালাম করে। আপনি যদি যে পেশেন্ট আজীবন থাকেন না, তাহলে কোনো সমস্যা সব সাহায্য সহযোগিতা পাওয়া যাবে। এই যে জামাত বলতেছে, জামাতের ক্ষমতা আসলে সারা বাংলাদেশের কোনো বিশ্বের থেকে কোনো পৃথিবীর অন্যান্য দেশ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসবে না, অনুষ্ঠান রাখবে না, যেমন তালেবান হয়েছে। আর যদি আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখে, তাহলে এই দেশের উন্নতি কামনা করা যাবে, নাহলে অবনতি। সেটা বিএনপি আসুক আর জামাত আসুক, সাহায্য কিন্তু আগামীতে পারবে না। ধরে নিন, রাজনীতিবিদরা ধরে নিন, বিশ্ব ভালো যাচ্ছেন, কোনো ভালো হবে না। তো স্যার, আপনার কাটা পড়তে নামতে এই জন্য বলছি যে আপনি ইলেকশন নির্বাচন দেবেন, ঘোষণা দেন, এমনও কথা বলছেন আমি ফেব্রুয়ারির পরে চলে যাব। আপনার আত্মার ভিতরে এত পরিষ্কার পরিচ্ছন্নতা যে আপনার ভিতরে লোভ লালসা নাই। আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার আপনি রাজাবাস, সেখানে বহু লোক আপনাকে সম্মান করে। হ্যাঁ, আপনার তো প্রতীক দিয়ে সম্মান করছে, নোবেল তো আর এমনি দেয়নি, এটি একটা প্রতীক, যেগুলো ভালো মানুষের একটা প্রতীক। আপনার বিরুদ্ধে হাসিনা যা করে গেছে ওটা বর্ণনা করা যাবে না, যাই হোক ওনার বিচার হবে। আর এই সমস্ত নেতা নেত্রী, খালেদা বলেন আর হাসিনা বলেন আর ওই জামাত বলেন, এরা কি 10টা লোকের চাকরি দিতে পারছে স্যার বলেন তো? আর আপনার মাধ্যমে লক্ষ লক্ষ লোকের চাকরি হয়েছে, একটা সংস্থা খারাপ করেছেন, কোটি কোটি পরিবার বাঁচে আছে। খালেদা হাসিনা যে আর নিজের কোনো প্রতিষ্ঠান আছে চাকরি দিতে পারে বা দিছে, কাউকে দিছে? খালি সবাই পরিবার নিয়ে ব্যস্ত, নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। তো যেটা স্যার আপনাকে বলতেছিলাম, দেখেন আপনাকে সারা পৃথিবী সম্মান করে, আর আপনার মূর্তি বানায় ইন্ডিয়ায় মন্দিরের মধ্যে,
বা পূজা মণ্ডপের পায়ের নিচে রাখছে। ইস, আপনি তো ইন্ডিয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি স্যার, আমি তো দেখতেছি। আমি তো মিডিয়া দিই, তারপরে ইউটিউব দিই, তারপরে ফেসবুকে আমি তো ঘাটাঘাটি করি, আমি দেখি তো রাস্তাঘাটে কোনো কিছু শুনলে একটু কান পাতি শুনি। এমন করে বানাইছি মূর্তিটা, হা, আপনি সম্মানী ব্যক্তি আপনাকে অসম্মান করে পায়ের নিচে রাখে। আর আমি যতটুকু সব জানি যে মুসলমানরা তো এমনি মন্দিরে গেলে পুন্ডাম গেলে সঙ্গে সঙ্গে অপবিত্র হবে। আপনারা অপবিত্র মানুষরা ওরা লিয়ে যায় পবিত্র জায়গা রাখতেছে কেন? হ্যাঁ, এখন ওদের অপবিত্র হয় না? ওরা নিজেরাই যে অপবিত্র, ওরা তো সুন্নতি করেনি, নবীর যে সেটাই করেনি, নিচে সব পুরা লম্বাটাই আছে, ওটা কাটে খারাপ করা লাগবে না? তাহলে না হলো তা তো না, ওরা না ওদের কোনো ইসলামিক কোনো পন্থা অবলম্বন করে না, ভালো কিছু করে, যত নোংরামো তাদের মধ্যে, সিনেমা, যাত্রা, গান বাজনা তাদের মধ্যে। তো আপনি তো কত অন্যায় করেন, আপনার ছবিটা বানাইছে, আজকে যদি ডাকে না আনতো এই বাংলাদেশের দুষ্ট লোকেরা, তাহলে তো আপনি স্যার এই কামটা হতো না। তো যাই হোক, আপনার কাছে অনুরোধ করতেছি, যেহেতু স্যার আপনি থাকবেন না, চলে যাওয়ার কিছু কোনো লোক আসে নাই স্যার। হ্যাঁ, আপনার মধ্যে লোক আসে, কারণ আপনি আসেই কোনো ব্যক্তির বরখাস্ত করেন নাই, কারোর চাকরি খান নাই। আপনি জানেন যে আমি আসছি, আমি চাকরি খেয়ে লাভ করবো কি? অথচ ওই যে প্রধান বিচারপতি ছিল না, কী নাম, ইয়াজউদ্দিন না কী নাম, এরশাদের আমলে, উনি ক্ষমতাতে আসেই আর্মির অফিসার, সব অফিসারকে আউট করে দিচ্ছে। কেন কি ওনার দায়িত্ব ছিল, আউট করে দেওয়ার দায়িত্ব ছিল। আবার বলছিল শর্ত দিতে, আমাকে কিন্তু পরে প্রেসিডেন্ট বানানো হবে, শাহাবুদ্দিন। লোভ কত তার ভিতরে, পরে তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে। আবার বলছিল যে শপথে ফিরে যাবো, ফিরেও গেছিল। তাহলে সে লোক তো স্যার আপনার মধ্যে নেই, আপনি বড় পৃথিবী শাসন করতে পারেন স্যার। একটা কাজ করবেন কি, যে আপনি বলবেন যে আমি ইলেকশন ঘোষণা করছি, নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দেবেন যে একবার যারা এমপিতে দাঁড়াইছে তারা দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না। এই ইলেকশন এই কাজটা করেন, দেখেন এনে সব পুরাতন যা আছে, চোর চোরটা বদমাশ সব সাপ, পুরা ইতিহাস হবে এই বাংলাদেশ থাকবে, শত শত বছর আপনাদেরকে স্মরণ করবে, কোনো পুরান লোক আসতে পারবে না। আপনার কি আপনার চাকরি খেবারা কেউ চাকরি খেতে, আপনি চলে যাবেন। না শুনলে বললেন, সোজা কথা বলে দেবেন, ভাই আমি মার্শাল দিয়ে চলে যাবো। না শোনেন তো আমি সেনাবাহিনীর হাতে দেশটা দিয়ে আমি চলে যাবো। কী করবেন আপনারা বুঝবেন, খালি হুমকিটা দিলেই দেখবেন স্যার সব ঠিক হয়ে গেছে। দেখবেন আন্দোলন কিচ্ছু করবে না, চুপচাপ ইলেকশন হচ্ছে, বুঝছেন? যখন এটা আইন জারি করবেন না বা বলে দেবেন, তখন দেখবেন আন্দোলন শুরু করবে। তখন যদি আপনারা যদি আন্দোলন করেন, তাহলে আমি চলে গেলাম, দেশটা মাননীয় ওয়ার্কের সব সাথে দিয়ে চলে গেলাম। এটা একটু বুঝান তো স্যার, আপনার কাছে অনুরোধ, আমার ছোটো মানুষ হিসেবে আপনার কাছে লাখো অনুরোধ, লাখো রিকোয়েস্ট স্যার, আই রিকোয়েস্ট টু ইউ। ওয়েলফেয়ার অফ বাংলাদেশ, ওয়েলফেয়ার অফ রিপাবলিক অফ বাংলাদেশ, ওয়েলফেয়ার অফ ম্যান, ওয়েলফেয়ার অফ পিপল, অবশ্যই কাজটা করবেন স্যার। আপনি বলবেন যে আমি যেটা আমাকে ডেকে নিয়েছেন, আমি যা বলবো তা শুনবেন। আপনি এই কথাই বলবেন যে কোনো একবার যারা এমপিতে দাঁড়াইছে আর দাঁড়াইতে পারবে না, ইলেকশন দেন, দেখেন নতুন লোক আসবে, সংস্কার হয়ে যাবে। আর আন্দোলন করবে তো, তবে তো আপনারা তো আন্দোলন করেন, আমি তো বলছিলাম আমার কথা শুনে নাহলে আমি দেশটা সেনাবাহিনীর দিয়ে চলে যাবো। আর সেনাবাহিনীর দেশ নেওয়া উচিত, কারণ আইন নেই, কারণ নেই, কিছু নেই, কারে মানে সেনাবাহিনী মানে না, পুলিশ, আমি কেউ কাউকে মানে না, তো সমস্যা কি স্যার? আপনাদের তো লোক দেখলাম না, আপনি কোনো ব্যক্তির বরখাস্ত করেন নেই, আপনি নিজে বলছেন আমার বরখাস্ত করা কিন্তু আমি কী করছি? অন্য আমার ক্ষতি করছে, যে ক্ষতি করছে সে ক্ষতি জবাব সে পাবে। আপনি বলছেন আমি যদি ওদের মতো হয়ে গেলে তো আমরা তো ওই হয়ে গেলাম। দেখেন আপনার মধ্যে কত মেধা, কত বুদ্ধি, সুবুদ্ধি দিয়েছে স্যার আপনাকে আল্লাহ। আপনি দীর্ঘজীবী হন, আপনি বেঁচে থাকুন, এবং এই কাজটা অবশ্যই করে যাবেন স্যার। আর কেউ কোনো কিছু করা লাগবে না, ওষুধে একটাই ট্রিটমেন্ট। এখন কোমর মতো কাজ নামাইছে, তখন গলা পর্যন্ত একটু নামান, হ্যাঁ, পরে গাওয়া ধুয়ে চলে যাবে। পানি আছে, সাপ্লাই পানি আছে, বিভিন্ন পানি আছে, পানিতে সাপ্লাই দিয়ে সাফ করে দিয়ে চলে যাবে। দেখবেন যে পুরা বাংলাদেশ উল্টা পাল্টা যে কী হয়ে গেল, আকাশ থেকে পড়ে গেছে সব রাজনীতির দল, কারো দিল ফাঁসি আপনাকে দেওয়া লাগবে না, বুঝছেন? একটাই হুমকি দেবেন, না হলে আমি সেনাবাহিনীকে দিয়ে যাবো, আর আমার না হলে আমার কথা শুনতে হবে। এরপর ওরা সংবিধান ঠিক করবে না, সংবিধান কী করবে না করবে ওরা বুঝবে পরবর্তীতে ক্ষমতার কাছে, বুঝছেন?
এই যে আপনি সংবিধান যে করে দিয়ে যাচ্ছেন, সংবিধান একটাও মানবে না। বিএনপি ক্ষমতার জায়গায় যাও সব উল্টাপাল্টা করে দেবে, অর্থাৎ আপনাকে মূল্যায়ন করা, তা আপনি মূল্যায়ন একটাই, বাবা আমি চলে যাবো, এরপরে মধ্যে ইলেকশন সুষ্ঠুভাবে না করেন, আর করেন আর না করেন আমি চলে যাবো, আপনি এই কাজটা বলেন, দেখেন স্যার সব ঠিক। আশা করি ভালো লোক যারা দেশকে যারা ভালোবাসে তারা অবশ্যই আমার এই কথাকে সমর্থন করবে। খোদা হাফেজ, সকলে ভালো থাকুন। আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দোয়া করি সুস্থ থাক, সবল থাক, দেশ মানব সেবা করে থাক। সকলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। খোদা হাফেজ।